লোহিত সাগরে একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। নৌ চলাচলের গুরুত্বপূর্ণ এই পথকে লক্ষ্য করে হুথি যোদ্ধাদের চালানো সর্বশেষ হামলা এটি। রবিবার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই আক্রমণ এমন সময় এল যখন যুক্তরাষ্ট্র তাদের রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারকে 8 মাসের অভিযান শেষে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এই জাহাজটি হুথিদের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রত্যুত্তর দেওয়ার কাজে নেতৃত্ব দেয়। এসব হামলার কারণে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে নৌ চলাচল উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। হুথিদের দাবি, যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ চলতে থাকবে, ততদিন পর্যন্ত তারা এসব হামলা চালিয়ে যাবে। ড্রোন হামলাটি সূর্যোদয়ের সময়ে বন্দরনগরী হোদেইদার উপকূলে ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। তারা জানায়, হামলায় জাহাজের ক্ষতি হলেও নাবিকরা নিরাপদে আছেন বলে খবর পাওয়া গেছে। ক্ষতির মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য না জানলেও সংস্থাটি জানায়, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বেসরকারি নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে, হামলার শিকার জাহাজটি লাইবেরিয়ান পতাকা বহনকারী একটি মালবাহী জাহাজ। এটি চীনের চিংদাও এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। হুথিরা সুনির্দিষ্ট জাহাজকে লক্ষ্য করে 60টিরও বেশি হামলা চালিয়েছে এবং এসব হামলায় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। তাদের এই অভিযানে মোট 4 নাবিক নিহত হয়েছেন। নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত তারা একটি জাহাজ দখল এবং অপর 2 জাহাজ ডুবিয়েছে। জানুয়ারি থেকে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা পরিচালিত হচ্ছে। হুথিরা বলছে, 30 মে বেশ কয়েক দফা হামলায় অন্তত 16 জন নিহত ও 42 জন আহত হয়।